কেউ না জানলে তুমি তো জানবে যে আমি যা করেছি ভুল কিছু করিনি। একটা মেয়ে এভাবে ভেসে যাবে, তার জীবনটা এভাবে এমলেসলি কেটে যাবে, এটা আমি হতে দিতে পারি বলো? যে জায়গায় সে মেয়েটা আমাদের জন্য এত কিছু করেছে, বাচ্চাদের এত ভালোবেসেছে, এত কিছু শিখিয়েছে, আমি এটা করতে পারতাম? আর বাবা তুমি তো বলতে যে লাইফ কোচিং ইজ ইম্পর্টেন্ট, জীবনে চলার শিক্ষাটা সব থেকে বড় শিক্ষা। আর দেখো যে মেয়েটা বৈজু পলু নটবরদের জীবনে চলতে শিখেছে, সে চলা ভুলে যাবে? এটা হয় কখনো? ঋষি দাদা, নটবরদা এসেছে, তোমায় কি যেন বলবে। হ্যাঁ নটবরদা বলো। ঋষি দাদা, ঝিল্লি দিদির দয়ায় তো এই পুজোয় ক্যাটারিংয়ের অনেক কন্ট্যাক্ট পেয়েছি। সে তো খুব ভালো কথা। তা দাদা আমার তো জলের প্রয়োজন হবে, তুমি আমার জল সাপ্লাই দেবে গো ঋষি দাদা? হয়তো বিরাট বিরাট অর্ডার নয়, তাও। ও পুজো তো এসে গেল, কালই তো মহালয়া, একদম মাথায় ছিল না। নটবরদা, অর্ডারে না বড় ছোট বলে কিছু হয় না, বুঝেছ? তোমার যা লাগবে আমি সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ বলুন, কবে কত বোতল জল লাগছে নোট করে নিন। ঠিক আছে ঋষি। হ্যাঁ কি বল? আমি কি বলবো? আরে বাবা তুমি বলো যে তুমি আজকে বাড়িতে সবাইকে ঘি ভাত পরিবেশন করবে, মেজদাবি আসবে কিনা জিজ্ঞেস করো, আমরা খেতে যাই। চল 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 চল। আরে দাঁড়াও। হ্যালো রিঙ্কি, শুনতে পাচ্ছিস? হ্যালো? না রিঙ্কি না, আমি কথা বলছি। হ্যাঁ বলো ঝিল্লি, এনি প্রবলেম? দেখেছিস মেজাবাইটার নাম একেবারে জাতা। ঝিল্লি প্রথমবার ফোন করলো, কে আর বলছে এনি প্রবলেম, কেউ বলে এটা? তুমি দয়া করে আর পাকামি করো না, একটু চুপ করে থাকো। না কোনো প্রবলেম হয়নি, এখানে সবাই জিজ্ঞেস করছে আপনি আজকে বাড়িতে খেতে আসবেন কিনা। না আসলে অফিসে অনেক কাজ রয়েছে, আমি বোধহয় আসতে পারবো না, আমি এখানে লাঞ্চ করে নেবো। ঝিল্লি দাও তো আমাকে। আরে মেজদা ভাই, কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ ঝিল্লি প্রথমবার সবাইকে ঘি ভাত পরিবেশন করবে আর তুই আসবি না? রিজু, ফার্স্টলি তোকে আমি বলেছিলাম অফিসে আসতে, এখানে অনেক কাজ রয়েছে। তা না, লুক এট ইউ, তুই বিয়ে নিয়ে নাচানাচি করছিস, ঘি ভাত নিয়ে নাচানাচি করছিস, এরপরে কদিন পরে পুজো নিয়ে নাচানাচি করবি, কি হচ্ছে দেখি? প্রফেশনালিজম বলে কিছু নেই না? বারে বাড়িতে সবাই একসাথে খাবে আর রিজুদা বেরিয়ে যাবে। আপনি আসতে পারবেন কিনা সেটা বলুন। না বা আমার হবে না, সেটা বললাম আর কি, খুবই ব্যস্ততা, আমি এখানে খেয়ে নেবো, ইউ গাইস ক্যারি অন। ঝিল্লি এসো এসো, চল চল। যাক, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, সেটায় নিজেকে ইনক্লুড করছে, মানে হয়তো আস্তে আস্তে ঝিল্লি ঠিক হচ্ছে, মেবি এটা ভালো লক্ষণ। ঋষি দাদা সব বলে দিয়েছি। বেশ, তাহলে তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? এসো। এসো এসো ঝিল্লি এসো। ও ঋষি আসছে তো? না গো। এই না মানে হিচে আসছে না? এই দেখো আজকে তো ওর পাতে ঘি ভাত দিয়েই তো ঝিল্লিমা এইটা শুরু করবে অনুষ্ঠানটা, কি মুশকিল বলো তো এখন না এলে। अरे काज पागल ठेले है ना, ठीक जानता है जे बड़ो माँ और जन्नो खाबार तुल के रख देगा। है झिल्ली माँ चिंता मत करो। हाँ ए जी जी, ये तुल के रख देगा का हिंदी का है? ये बंगाली हिंदी है। हाँ बंगाली हिंदी है। तुमको कतो बार ना बोला है? कतो बार बोला है? हाँ बंगाली हिंदी जैसा कुछ नहीं होता है। हाँ ये हम बोल रहे हैं आपको, तुम सब जानते हो। क्या जानते? আয় আস্তে, তোমাদের ম্যাচ ড্র হয়েছে, এখন ঝগড়া ডিসমিস, কাজের কাজ করো। ঝিল্লিমা সকলের পাতে ঘি ভাত দেবে, ব্যবস্থা করো, যাও। ए रिंकी के पापा, ये 100 रुपए दीजिए, दीजिए जल्दी दीजिए। अरे शगुन में देना है। দিচ্ছি দাঁড়াও দাঁড়াও। हाँ 100 ही ले रहे। झिल्ली এটা
এটা কি দেয় কাকি? अरे এটা তো নিতে হয়, हमार नियम আছে। हाँ, सब तो वैसे बंगाली जैसा नहीं चलेगा, है ना? বড় কথা শোনো, তুমি আর ঠাকুরপো বসে পড়ো। এবার ঝিল্লি সবার পাতে ঘি ভাত পরিবেশন করবে। থাক না বড় মা, আন্টি আর সিরিয়াল পিসি যদি দেখে তাহলে আবার এই নিয়ে একটা ঝামেলা হবে। আমি যদি কোনো ভুল করে ফেলি। আরে আমি তো শেখাতে গা। আরে বাবা এত চিন্তা করছো কেন ঝিল্লি? আমরা তো আছি সবাই মিলে, হ্যাঁ কি শিখিয়ে দেবো। এই ঝিল্লিমা, ভয় পাচ্ছিস কেন? এত সংকোচই বা করছিস কেন? এটা তোর বাড়ি না, তোর তো বাড়ি। ঝিল্লিমা এই দেখ, আমাদের সকলের দিকে তাকিয়ে দেখ। তুই আমাদের পরিবেশন করে খাওয়াবি বলে, আমাদের পাতে ঘি ভাত দিবি বলে আমরা অপেক্ষা করছি। আয় পরিবেশন করবি, আয়। ঝিল্লিমা কেন মন খারাপ করছিস বলতো? তুই যদি সবসময় মন খারাপ করিস, এরকম ভয় ভয় সব কাজ করিস, আমাদের ভালো লাগে, আমার কষ্ট হয় না? তুই যে একটা নতুন রূপে এ বাড়িতে প্রবেশ করলি, এবার তো অতিথি হয়ে নয়, এ বাড়ির একজন হয়ে। বিশ্বাস কর ঝিল্লিমা, আমাদের সকলের খুব ইচ্ছে ছিল যে তোর এই বধূবরণ আমরা একটা অনুষ্ঠান করে ভালো করে করব, কিন্তু আর অনুষ্ঠান, বিয়ে করা নিয়ে কত স্বপ্ন ছিল আমার, কিন্তু ক্রিস আমার সাথে এমন একটা খেলা খেলেছে যে এই বিয়েটা এখন আমার কাছে অপরাধের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ঝিল্লি দো, ঝিল্লি এত মন খারাপ করে থেকো না তুমি। দেখো আমরা সবাই কিন্তু খুব খুশি তোমার এখানে আসায়। সত্যি খুব খুশি। এই যেমন ধরো আগে ভাবতাম তো তেঁতুল পাতা যেতে হবে, কিন্তু এখন তার বাড়ি যেতে ইচ্ছেই করে না, এত খুশি। আমরাও খুব খুশি, হ্যাপি। ঝিল্লি, আমরা যদি ধুমধাম করে তোমার বধূবরণটা করতে পারতাম, সত্যি খুব খুশি হতাম। তুমি এত ভালো মেয়ে। না বড় মা, আমি এতেই খুশি। আমার ধুমধাম লাগবে না, তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আসলে কি বলো তো বড় মা, আমি না ছোটোর থেকে এমন একটা পরিবার কখনো দেখিনি, এত বেঁধে বেঁধে থাকাও দেখিনি। তবে মিস্টার সিংহ রায়ের একটা কথা আমার কানে গেঁথে গেছে। এই তেঁতুল পাতার একটা ঐতিহ্য আছে, এই বাড়ির সবাই একসাথে পথে চলে, শুধু দুঃখে না সুখেও, শুধু কষ্টে না আনন্দেও। তবে একটা বিষয় শুধু, চিচি কি মেজো তো? শোনো ঝিল্লি, ও মা তো ঠিক একদিন দেখবে তোমাকে মেজো বুঝতে পারবে। হ্যাঁ, তোমার মতো মেয়েকে কেউ ভুল বুঝে থাকতে পারে? হ্যাঁ ঝিল্লিমা, এই যে তুই এক্ষুনি বললি না তেঁতুল পাতার কথা, তুই আমাদের তেঁতুল পাতাকে যেরকম বুঝেছিস, অনেকেই তা এখনো বুঝতে পারিনি রে, বিশ্বাস কর। সত্যি কি আন্টি আমায় কোনোদিনও বুঝবেন? আমার জন্য সবার মাঝে ভুল বোঝাবুঝি হবে না তো? ক্রিস, তুমি দেখো এই যৌথ পরিবারটার ওপর কাল রাতের মতো নতুন কোনো বিপদের ছায়া আর যেন না ঘনায়। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।